গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ইনস্ট্যান্ট আর্নিং মাস্টার ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও টপিক থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এবার আমরা কিন্তু অনেকের কাছে হচ্ছে টোকেন পকেট অথবা ট্রাস্ট ওয়ালেটে 12টা সিকিউরিটি কোড থাকে, কিন্তু হচ্ছে অনুসব কারণবশত হয়তো আমাদের টোকেন পকেট বা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনার কাছে যদি সেই সিকিউরিটি 12টা কোড থাকে তাহলে কিন্তু আপনি এই টোকেন পকেটটা কি লগ ইন করা সম্ভব হবে। তো অবশ্যই যাদের কাছে এই টোকেন পকেটে 12টা সিকিউরিটি কোডটা আছে এটা কি আপনি আগেতে লিখে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা কি ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনারা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন, এবং যারা আইফোন ইউজার আছেন তারা হচ্ছে অ্যাপ স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি কি করবেন, যেহেতু আপনার টোকেন পকেট এখানে নিচে দেখবেন সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন কি লিখবেন, টোকেন পকেট TOKENPOCKET টোকেন পকেট লিখে সার্চ করবেন। তো যখন সার্চ করবেন তখন কি ফার্স্ট অফ অল এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে কি করবেন, আপনাদের এখানে ইনস্টল যদি না থাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে এখানে ডান দিকে দেখবেন ওপেন লেখা আছে, জাস্ট কি করবেন আপনারা ওপেনে ট্যাপ করে দিবেন। তো আপনারা যখন এই যে আপনাকে যখন ওপেন করে ফেলবে তখন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে কি কি পাবেন, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড নো অ্যাকাউন্ট। তো যেহেতু আপনাদের কাছে 12 ডিজিটের সিকিউরিটি কোড আছে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখবেন আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আছে না, এখানে ট্যাপ করবেন আপনারা। তো আই হ্যাভ অ্যাকাউন্ট ট্যাপ করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি একটু নিচে স্ক্রল করে দেখবেন এখানে কি BNB চেইন নামে একটা অপশন আছে, BNB চেইন, জাস্ট এটার উপর ট্যাপ করবেন। এটা ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কি পাবেন আপনি, রিকভারি প্রিজ নামে একটা অপশন আছে যেখানে জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন। এখানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। এখন আপনি কি করবেন, এখানে দেখবেন একটা গড় আছে, এখানে কি বলছে যে আপনার কাছে যে 12টা সিকিউরিটি কোড আছে সেটা আপনি যদি অন্যত্র যদি লেখা থাকেন তাহলে এখানে কি জাস্ট এখানে ডান দিকে দেখবেন পেস্ট অপশন আছে, জাস্ট এখানে ট্যাপ করে দিলে পেস্ট হয়ে যাবে। তো যেহেতু আমি আগে থেকে লিখে ফেলছি সেক্ষেত্রে এখানে বসাই দেবো। আর যারা হচ্ছে লিখেন না, আপনার ডায়েরিতে যদি লেখা থাকে তাহলে এখানে বক্সের উপর ট্যাপ করবেন, তাহলে এরকমভাবে আপনি এক্সেটে লিখতে পারবেন। তবে মনে রাখবেন বানান ভুল হলে কিন্তু কখনো নিবে না, লাল দাগ উঠবে। তো দেখেন আমার এখানে প্রত্যেকটা বানান ঠিক আছে, আমি 12টা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। এখন নিচে দেখেন আপনার এখানে কি বলছে যে আপনার সেট ওয়ালেট নেম, আপনার ওয়ালেটে আপনার নাম ব্যবহার করতে পারেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি IEMBD। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। এখন কি করতে হবে আপনাকে, এখানে সেট পাসওয়ার্ড আপনাকে 8 ডিজিটে 8টা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি 11223334 এক্সাম্পল দিয়ে দিলাম। তারপরে কি এমন পাসওয়ার্ড দেবেন যেন আপনার এটা মনে থাকে 11223344। প্রথম করে যে পাসওয়ার্ডটা দিবেন আপনি দ্বিতীয় করে কিন্তু একই পাসওয়ার্ড কিন্তু দিবেন। তো এরকমভাবে যদি এখানে যদি একটা বানান ভুল হয়, ধরেন হচ্ছে আমি এক্সাম্পল একটা বানান ভুল দেখে আপনাদেরকে, এখানে লাস্টে ই আছে, ই জায়গায় যদি আমি ওয়াই দিই তাহলে দেখবেন উপরে কিন্তু রেড চিহ্ন আছে। তো এরকমভাবে যদি আপনার বানান ভুল থাকে কখন আপনি লগ ইন করতে পারবেন না, অবশ্যই বানান সঠিক করে নেবেন। তো এখানে কি ছিল আমি ই দিয়ে দিচ্ছি। তো দেখেন অলরেডি কিন্তু এখন ঠিক আছে। তখন আমি কি করবো, একদম নিচে দেখেন রিড অ্যান্ড এগ্রি সার্ভিস এগ্রিমেন্ট, এখানে একটা বৃত্ত আছে, জাস্ট বৃত্তের উপর ট্যাপ করে দিবেন। আপনি ট্যাপ করে দিয়ে নিচে দেখবেন কি ইম্পার্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, জাস্ট এটার উপর ট্যাপ করে দিবেন। তাহলে একটু ওয়েটিং করবে আপনাকে। এখন এটার উপর ট্যাপ করে দিবেন, আপনি আবার ট্যাপ করে আন্ডারস্টুড, তো আবার ট্যাপ করে দিলেন, এটা ক্রস করে দিলেন। তো দেখেন অলরেডি কিন্তু আপনার ওয়ালেটটা সেট আপ করা হয়ে গেছে, ডান। তাহলে কি আপনি এখন অনেকে হয়তো ডলার নিতে চাচ্ছেন, ডলার নেওয়ার জন্য কি সেই অপশন কিন্তু জানেন, এখানে BNB নামে অপশন আছে অনেকগুলো, আপনি নেটওয়ার্কে কিন্তু ডলার নিতে পারেন। এরকম কিন্তু আপনার ওয়ালেটটা সেটিং হয়ে গিয়েছে। তো আপনি যে ডলার নিতে চান, ডলার নেওয়ার অপশনের জন্য আপনি কি এখানে BNB অপশন আছে, BNBর উপর ট্যাপ করে নিচে আন্ডারস্টুড আসবে, আন্ডারস্টুডে ট্যাপ দিবেন আপনি। তো ট্যাপ দেওয়ার পরে এখানে দেখবেন এখানে কি পাবেন আপনি, এখানে ট্রান্সফার আছে, রিসিভ আছে, সোয়াপ আছে। তো আপনি যেহেতু টাকা গ্রহণ ডলার নেবেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে রিসিভে চাপ দিবেন। তো রিসিভে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, আপনি যদি ডলার কারো কাছে নিতে চান আপনি শেয়ার করতে পারেন অথবা সেটাকে কপি করতে পারেন। তো আপনি কি করবেন, এখানে কপিতে চাপ দেওয়া হচ্ছে, কপি করবেন। তো কপি করে এখানে কনফার্ম আসবে, কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। এখন আপনি যার কাছ থেকে ডলার নিতে চাচ্ছেন তাকে এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো এরকমভাবে হচ্ছে আপনারা এই টোকেন পকেটে বা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে 12টা সিকিউরিটি কোড দিয়ে হচ্ছে আপনি এরকমভাবে লগ ইন করতে পারেন খুব সহজেই। তো এই পর্যন্ত ছিল। যারা হচ্ছে আজকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট দিয়ে মতামত জানাবেন। তো এরকম নিত্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।